আজ অর্থাৎ শনিবার 15ই আগস্ট এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে ভারতবর্ষে অত্যন্ত মর্যাদা ও গৌরবের সঙ্গে পালিত হয়। 1947 সালে এই দিনে দীর্ঘ প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার স্বাদ পেয়েছিল ভারত। তাই শনিবার পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে 80তম স্বাধীনতা দিবস পালন করলেন জেলা শাসক এস পান্নাওয়ালাম। এদিন তিনি জাতীয় পতাকা উত্তোলন করে দিনটিকে শুরু করলেন। একই সাথে এদিন অনুষ্ঠানে কুচকাওয়াজ করা হয় জেলাশাসক কার্যালয়ের প্রাঙ্গণে এবং দেশভক্তির গান ও নৃত্য পরিবেশন করা হয়। এদিন জেলাশাসক এস পান্নাওয়ালাম স্বাধীনতা সংগ্রামী শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও এদিন জেলাশাসকের কার্যালয় থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিতে একটি ট্যাবলেও বের হয়। এদিন এই প্রসঙ্গে জেলাশাসক এস পান্নাওয়ালাম জানান, স্বাধীনতা একদিনে আসেনি, স্বাধীনতা সংগ্রামীদের দীর্ঘ প্রচেষ্টার পর স্বাধীনতা এসেছে। 200 বছর অপেক্ষা করার পরই আমরা স্বাধীনতা পেয়েছি। এই বড় বড় পোস্টে যাওয়ার যোগ্য নেই। আরো আমরা আমাদেরকে নিজে পরিচালনা করার, সরকারিতে গভর্নমেন্ট চালানোর এগুলো সুযোগ দেওয়া হতো না। আর মানুষের অধিকার তো দূরের কথা, আমাদের অধিকার বলে কিছু ছিল না। কিন্তু দীর্ঘ লড়াইয়ের পরে, প্রায় 200 বছর লড়াইয়ের পরে আমরা আগস্ট 15 1947 আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতা পাওয়ার সাথে সাথে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি, এই জায়গায় পৌঁছইনি। স্বাধীনতা পাওয়ার পরেও অনেক কঠিন চ্যালেঞ্জগুলো ছিল, আমাদেরকে দেশকে গঠন করা, অনেক কাজ করার ছিল। এটা আমাদের যেমন আমাদের স্বাধীনতা পাওয়ার জন্য মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষ চন্দ্র বোস, সর্দার বল্লভভাই পটেল, শহীদ ভগৎ সিং, এইরকম অসংখ্য আমাদের শহীদরা আমাদেরকে পথ দেখিয়েছেন। অনেকজন প্রাণ হারিয়েছে, অনেকজন রক্ত দিয়েছে, অনেকজন ফ্যামিলিকে হারিয়েছে। এত স্যাক্রিফাইসের পরে আমরা এই জায়গায় পৌঁছেছি। আবার অন্যদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে আসানসোল রেলওয়ে ডিভিশনের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআরএম সংগ্রহ মৌর্য ডিআরএম অফিসে পতাকা উত্তোলন করেন এবং এদিন তিনি শপথ বাক্য পাঠ করেন। এরপর ডিআরএম সংগ্রহ মৌর্য জানান, দেশের উন্নয়নে রেলওয়ে বরাবরই বিশাল অবদান রেখেছে। স্বাধীনতার আগে থেকে শুরু করে স্বাধীনতার পরেও রেলওয়ে দেশের উন্নয়নে গতি সঞ্চার করেছে এবং এখন যেহেতু আমরা এক নতুন যুগে প্রবেশ করেছি, রেলওয়ের দায়িত্ব আরো বেড়ে গেছে। তিনি আরো জানান,
আগামী দিনেও ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে অবশ্যই রেলওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো জানান, আসানসোল রেলওয়ে ডিভিশনের সকল কর্মচারী চমৎকার কাজ দেখিয়েছেন এবং তাই আজ তাদেরও সম্মানিত করা হয়েছে। कोच में पहिए के पास लटकते फुट स्टेप को देखकर तत्काल ऑन ड्यूटी एसएम को सूचित किया। इससे ट्रेन को समय रहते रोककर ओपन आउट की स्थापना, सटीक लेआउट। आज 15 अगस्त हम अपने देश का 80वां स्वतंत्रता दिवस बड़े गर्व और उल्लास के साथ मना रहे हैं। आज ही के दिन 1947 में हमारे स्वतंत्रता सेनानियों ने हमें आज़ादी का उपहार दिया। उनका सपना था एक स्वतंत्र, एकजुट और आत्मनिर्भर भारत। आज वही सपना हर घर में लहराते तिरंगे में, हर स्टेशन और हर नागरिक में दिखाई देता है। आइए इस अवसर पर उन शहीदों को नमन करें जिनके बलिदान से आज हम आज़ाद हैं, और साथ ही यह संकल्प लें कि हम ईमानदारी, एकता और सेवा भाव से देश की प्रगति में योगदान देंगे। हर घर तिरंगे अभियान हमें याद दिलाता है कि देशभक्ति की शुरुआत अपने घर से ही होती है। आज़ादी के बाद से आज तक रेलवे भारत की धड़कन है। रेल ने जाति, भाषा और प्रांत की दीवारों तोड़कर पूरे भारत को एक सूत्र में बांधा है, जो देश को जोड़ती है, आगे बढ़ाती है और हर भारतीय को हम एक हैं का एहसास कराती है। আবার অন্যদিকে দুর্গাপুরে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন মহকুমা শাসক অঙ্কিত আগরওয়াল। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গাপুরের প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি কলাকুশলীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মহকুমা প্রশাসন। এদিন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মূর্তিতে মাল্যদান করা হয়। এদিন এই প্রসঙ্গে মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে সকলে একত্রিত হয়েছি। 1947 সালে এই দিনে অসংখ্য বীর শহীদ বিপ্লবীর আত্মত্যাগের ফলেই আমরা স্বাধীনতা পেয়েছি। তিথি উপলক্ষে আমরা সকলকে এখানে একত্রিত হয়েছি। এই দিনটি কেবল একটি জাতীয় উৎসব নয়, এটি আমাদের আত্মত্যাগ, গণতন্ত্র এবং স্বাধীনতার চেতনাকে স্মরণ করার একটি বিশেষ দিন। 1947 সালের এই ঐতিহাসিক দিনে অসংখ্য বীর শহীদ বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ এবং আত্মবিধানের কারণে আমরা স্বাধীন হলাম। তাদের অমলিন স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনীত প্রণাম। দুর্গাপুর মহকুমা প্রশাসন এবং মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকে স্বাধীনতা দিবসে উদ্যাপনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট অতিথিবৃন্দ, প্রশাসনিক আধিকারিক, শিল্পীরা, শিক্ষক শিক্ষিরা, শিক্ষার্থী, সাংবাদিক বন্ধুদের এবং প্রিয় দর্শক শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডল এবং দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রূপোর গয়না বা রূপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্তনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা। শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির 100% গ্যারেন্টি। আমাদের শোরুম দুর্গাপুরের জংশন মলে, আসানসোলের 81 জিটি রোড অপোজিট সেনকো গোল্ডে, শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল, কলকাতার সিটি সেন্টার 2 নিউ টাউনে এবং দেওঘরের G12 ভিওরি মলে। তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যামসুন্দর চাঁদিওয়ালায়।